ডালের চচ্চড়িটা যে খাবে এই প্রশংসা করবে, এমনকি আপনি মিনিমাম 2 থেকে 3 প্লেট ভাত খেতে পারবেন অনায়াসে এই ডালের চচ্চড়িটা দিয়ে। এতটাই সুস্বাদু হয়, আপনি যদি আমার স্টাইলে একবার রান্না করে না খেয়ে থাকেন তাহলে খুবই মিস করবেন। প্লিজ এই ভিডিওটা আপনার জন্য। আপনি এই রেসিপিটা ফলো করে বাসায় একদম ইজিলি এই রেসিপিটা তৈরি করতে পারেন। আমার এখানে 1 কেজির মতো মসুর ডাল আছে, আপনারা চাইলে কম বেশিও নিতে পারেন, হাফ কেজিও নিতে পারেন, 250 নিতে পারেন, অথবা তার থেকেও কমও নিতে পারেন। আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা ডালগুলো নিয়ে নেবেন। তারপরে ডালের জন্য কিছু পেঁয়াজ এখানে একদম কুচি কুচি করে কেটে নিলাম। তারপরে কাঁচামরিচটা কেটে নিব। কাঁচামরিচটা আপনাদের স্পাইসি অনুযায়ী আপনারা দিতে পারেন। আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন, কারণ ডালে একটু কাঁচামরিচটা দিলে খেতে বেশ ভালো লাগে। আমরা রেস্টুরেন্টে সবসময় কাঁচামরিচ, হালকা একটু টমেটো দিয়ে থাকি। তো এখন টমেটোটা কেটে নিচ্ছি। টমেটোটা একদম পাতলা পাতলা করে কেটে নিবেন। দেখেন আমি কিভাবে করে কেটে নিচ্ছি, এভাবে করে আপনারা কেটে নিবেন। এমনকি ছুরি ধরারও কিন্তু একটা টেকনিক আছে, আপনি যদি ছুরি ধরে অনেক স্পিডে কাটতে চান তাও কেটে নিতে পারেন। আমার মতো করে সবসময় ছুরিটা ধরার চেষ্টা করবেন, তাহলে কখনোই আর হাত কাটবে না। তো এখন আমি আলু দিয়ে দিব। আমার ডালের যে চচ্চড়িটা তৈরি করব এই চচ্চড়ির জন্য আলুটা একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আলুটা একদম চিরি চিরি করে আপনারা কেটে নিবেন। তারপরে মসুর ডালটা একটা কড়াইয়ের ভিতরে আমি নিয়ে নিলাম। মসুর ডালটা কিন্তু আমি ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন একটা কড়াইয়ের ভিতরে নিয়ে নিলাম। তারপরে এখানে আলু কুচি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব এখানে পেঁয়াজ, টমেটো আর কাঁচামরিচ যেগুলো আমি কেটেছিলাম, এগুলোই সবগুলো এখানে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট। তারপরে দিয়ে দিলাম একদম অল্প করে তেজপাতা। তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আমার এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হাফ টেবিল চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়াটা অবশ্যই আপনারা কম দিবেন, তাহলে কালারটা সুন্দর আসবে। এখন দিয়ে দিলাম সয়াবিন তেল। সয়াবিন তেলটা দিয়ে খুবই সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর হাত দিয়ে মাখাতে আমার খুবই ভালো লাগে, এমনকি আমার কাছে মনে হয় হাত দিয়ে না মাখালে আমার খাবারটা টেস্ট হয় না। আপনারা কে কে এরকম হাত দিয়ে মাখায়া রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ এই খাবারটা আমরা নিজেরা খাবো, স্টাফরা খাবে, সেজন্য এভাবে করে মাখাই। বড় বড় হোটেলে কিন্তু কাস্টমারের জন্য এভাবে কিন্তু ডাল চচ্চড়িটা করে থাকে, এমনকি খেতে বেশ মজা লাগে। আমার ডালটা কিছুক্ষণের জন্য কষায় এখন দিয়ে দিলাম পানি। পানিটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন, বেশিও দিবেন না, একদম কমও দিবেন, একদম মিডিয়াম করে পানিটা দিবেন যাতে ডালটা আমার পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে যায়। এই পরিমাণে আপনারা পানি দিবেন। দেখেন আমার ডালটা কিন্তু ফুলে উঠছে, মানে একদম সিদ্ধ হয়ে গেছে। তো দেখেন আমার কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি কিন্তু আস্তে ধীরে এটারে বাগার দিয়ে দিব, খুবই সুন্দর করে বাগা দিয়ে দিব। তারপর আমি হালকা আর একটু পানি আছে, পানিটা ভালো করে টানে নিচ্ছি। এখন একটা ফ্রাই প্যানের ভিতরে এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপরে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব জিরা, আস্তা জিরা দিয়ে দিবেন আপনারা। তারপরে দিয়ে দিলাম শুকনো